কেবলার দিকে পা দিলে কি গুনাহ হবে? কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? তো এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরবের ওলামায়ে কেরাম তথা অন্যান্য ওলামায়ে কেরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই। অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয় নাই। প্রথমত, মা বাবা হিসাবে তারা, অভিভাবক হিসাবে, আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন। অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিধায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দায়িত্ববোধটা জাগ্রত হবে। আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে? তার কথা স্মরণ হওয়া, তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত। এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার।